লক্ষ্মীর ভান্ডার যেন জালিয়াতির ভান্ডার। কোথাও টাকা ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে, কোথাও আবার বয়স 25 হওয়ার আগেই মিলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। পালা বদলের পর এবার কড়া প্রশাসন। পুলিশের জালে বহরমপুরের রাকিবুল শেখ এবং চন্দ্রকোনার উত্তম কুমার সাউ। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। নাম রাকিবুল শেখ, তিনি পুরুষ, তাও তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে লক্ষ্মীর ভান্ডারের টাকা। বুধবার নবান্নে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী তার নাম বলেন, এরপরেই গ্রেফতার রাকিবুল। মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখ 2023 থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, মাসে মাসে 1,500 টাকা। ওই মোটামুটি বছরখানিক এরকম হবে সামথিং। না লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে দেবে ঢুকতো, তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বা এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম না, বিডিও অফিসে জানাইনি। হ্যাঁ অনলাইন, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ যে ঢুকুক অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন। আমি বলে না, আমি তো একা দুর্নীতিবাজ করিনি, করেছে তো অনেক, সেই সব দুর্নীতিগুলোকেও দেখতে হবে। রাকিবুল একা নন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর। এখানকার বাসিন্দা উত্তম কুমার সাউ তৃণমূল কর্মী। বছর দুয়েক ধরে তিনিও পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করণীয় ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। তৃণমূল কর্মী উত্তমের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যে পালাবদলের পর পঞ্চায়েত অফিসে যান কয়েকজন বিজেপি নেতা। তাদের দাবি, লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছেন সেই তালিকা দেখতে চান তারা। সেই তালিকাতেই ছিল উত্তম কুমার সাউয়ের নাম। অভিযোগ জানানো হয়েছে চন্দ্রকোনা থানায়। উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ। ওনার মিসেসের নামে একটা কনস্ট্রাকশন আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে তার, সেজন্য হয়তো ও পাবেনি, সেজন্য ওনার মিসেসের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, কিন্তু নামটা ওর দিয়েছে। এটা আমরা দেখে অভিযোগ করেছি। আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। ফার্দার আর কারা এর সঙ্গে জড়িয়ে আছে, সেটাতে কে হেল্প করেছে বা আর কারো এরকম আছে কিনা সেটা জানার জন্য, সমস্তটা ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য আমরা ওনাকে রিমান্ডে নেব এবং ফার্দার ইনভেস্টিগেশন চলবে। সরকারি নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত মেলে লক্ষ্মীর ভান্ডার। অথচ চন্দ্রকোনার মনোহরপুরে বয়স 25 হওয়ার আগেই মিলছে লক্ষ্মীর ভান্ডার। বয়স হয়নি 25 বছর, তার আগেই আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছি। কে করে দিল? তৃণমূলের দুজন নেতা ছিল এখানে, গৌতম দণ্ডপাট আর তাপস দণ্ডপাট, এবং তারা বললো 10,000 টাকা দিলে টাকার বিনিময়ে আমাকে করিয়ে দেবে। তারপরে ওরা ওটা করে দিয়েছিল। হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভিযোগ অবশ্য দীর্ঘদিনের। যেমন কোচবিহারের মাথাভাঙা। গত বছর অভিযোগ ওঠে, স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা যাচ্ছে স্বামীর অ্যাকাউন্টে। অনুপ্রবেশকারী বাংলাদেশি, সেও পেয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে হোল্ডিং সেন্টার, এখানেই রয়েছে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী, পালাবদলের পর বাংলাদেশে ফেরার অপেক্ষায়। এদের বক্তব্য হচ্ছে যে এরা এখানে বিভিন্ন দালালের মারফতে এখানে আসতো, সেখানে তারা থাকতো। বেশিরভাগই এখন যারা আছে এখানে দমদম, রাজারহাট, বিরাটি এইসব জায়গা থেকে, এবং তাদের বক্তব্য একটাই, তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে থাকতে শুরু করে এবং তারা আধার কার্ড করেন, লক্ষ্মীর ভান্ডার পান, স্বাস্থ্যসাথী সমস্তটাই তারা পেত। লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? 4 বছর পেয়েছি। অনিয়মের এই ছবি বদলাতে চায় রাজ্যের প্রথম বিজেপি সরকার। নিউজ 18 বাংলা।